আমাদের আজকের রেসিপি হলো উপমা। দারুণ স্বাদের। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে এক ঝলকে আপনারা দেখে নিন। উপমা উপকরণ: সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, মিক্স সবজি আধা কাপ, আস্ত সরিষা সামান্য পরিমাণ, সুজি 1 কাপ, দুধ 2 কাপ, লবণ আধা চা চামচ, কাঁচামরিচ স্বাদ মতো, কারি পাতা 4 থেকে 5টি। উপকরণ দেখে নিয়েছেন, এবারে আমরা চলে যাব মূল রান্নায়। তবে মূল রান্নায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয় অভিনয় শিল্পী অহিদা মল্লিক জলি। জলি আপা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমার প্রিয় আপা, আজকে আপনাকে সঙ্গে নিয়ে রান্না করব, খুব ভালো লাগছে। আমার সৌভাগ্য। আমারও খুব ভালো লাগছে। আপা বাড়িতে তো রান্না করতেই হয়, যত কাজই করেন আমি না কেন। খুব ভালোবাসি রান্না করতে, তাই? ভীষণ ভালো। আমার শুটিং সেরে ফিরে গিয়ে রাত 2টোয় আচার করি, রান্না করি। তাহলে তো দারুণ। আপা আজকে আমি খুব সিম্পল বাট একটা হেলদি রেসিপি আমরা মানে নিয়ে এসেছি, কারণ একটা জিনিস কি আপা, খাবারের স্বাদ স্বাস্থ্য দুটো তো একই সাথে লাগে। একদম। সমন্বয় ঘটানোর জন্য যেটা করেছি, রান্না করব আমি এখন উপমা সুজি দিয়ে। কারণ বাহ। সুজি আমরা সাধারণত সকালের নাস্তায় বাংলাদেশে আমরা ঝাল খাই। হ্যাঁ। তো আমি এখন মিষ্টি মানে খাই। মিষ্টি খাই সাধারণত, কিন্তু আমি আজকে ঝাল খাওয়াবো আপনাকে। খুব আমি ভালো। ভাবলাম যে জলি আপার মানে আমাদের যে একটু এইজ তো একটু হয়ে গেছে, এই বয়সে মিষ্টিটা একটু কম খাওয়াই ভালো, একটু কম ঝাল না, ঝাল আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। একটু ঝাল ঝাল খাওয়াই ভালো। সেটাই। তো আপা খুব সিম্পল রেসিপি, একেবারেই সিম্পল। আপনি চাইলে নিজেও আমার সাথে ট্রাই করতে পারেন। না, আজকে আপনার রান্না দেখি, কারণ আমি রান্না করতে যেমন ভালোবাসি, শিখতেও ভালোবাসি। নতুন নতুন তাই। রান্না শিখতে খুব আপা ভালো লাগে। খুবই সিম্পল রেসিপি। আমি এখানে দিয়ে দিচ্ছি সান প্রিমিয়াম ঘি। অত্যন্ত একেবারে স্বাদে গন্ধে ভরপুর। হ্যাঁ। এখানে যাচ্ছে আমার 2 টেবিল চামচ পরিমাণ সান প্রিমিয়াম ঘি। এরপর আমি যেটা করব, ঘিটা যখন একটু গলে যাবে বাকি উপকরণগুলো দিয়ে যাব। বাকি উপকরণ আবার খুবই সিম্পল। এটা সরিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, আদা কুচি এখানে দিলাম তাও 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিছু সবজি যাচ্ছে মিক্স, বাহ। 2 টেবিল চামচ। আসলে 5 কালার, আমাদের রংটা খুব দরকার আপা। আমার সবজিটাও ভালো খাওয়া লাগে। হলো। আস্ত সর্ষে অনেক ভালো খাবারের একটা সময় গন্ধ খুব আছে। ভালো যাবে। আর কারি পাতাটা আমি লাস্টে দেবো, কাঁচামরিচ এবং কারি পাতা। এবার নেড়ে নিচ্ছি। আগুনটা আমি একটু কমিয়ে দেব, কারণ রান্নার কিন্তু আপা মানে ফ্লেম, আগুন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, মানে যে কতটুকু দিলাম, জি, মানে অল্প জি, আছে অল্প একরকম আছে হবে, একরকম, আবার বেশি বাড়িয়ে আছে দিলে আর একরকম হবে। জি। মানে আপনার থেকে আমার রেসিপি হয়তো একই, কিন্তু স্বাদটা দেখা যায় আলাদা হয়। জি। সেটার কারণ কিন্তু এইগুলোই, যে আমি Flame। কখন নামাচ্ছি, জি, জি। কতটা আঁচ দিচ্ছি। ঠিক বলেছেন আপা, একেবারেই মানে কারেক্ট। আপা এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে সুজি দিয়ে দিলাম। এটা আজকে গিয়েই করব, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, সুগন্ধ। গন্ধ হবে না, সান প্রিমিয়াম ঘি আছে। সেই আমি একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখানে আমরা কিন্তু এই যে ফুডটা বা এটা একটা ফিলার ফুড, এটা ফুল মিল হিসাবে আপনি নিতে পারবেন। মনে করেন আজকে আপনার অন্য কিছু খেতে ভাল লাগছে না, বাড়িতে গিয়ে আপনি চাইলে এইভাবে রান্না করে একটা ডিশের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। কার্বোহাইড্রেট আছে, তার মধ্যে ভেজিটেবলস আছে, হ্যাঁ। আমরা ভিটামিনসটা পাচ্ছি। আমি কিন্তু প্রোটিনও দেবো, এখানে মিল্ক দিয়ে আচ্ছা, দিচ্ছি। তাই নাকি? এই যে দেখেন, ও, আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। নর্মালি দেখা যায় আমাদের কিন্তু দুধটা খাওয়া হয় না, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আপা দুধটা খাওয়া যায়। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবারে কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আছে। আর কারি পাতা যে এত ভালো, আমি এখানে বেশি না, হ্যাঁ খুব বেশি দেব না, 4-5
পিস দিয়ে দিলাম কারি পাতা। চলে আপা, হ্যাঁ। এখন ব্যস্ততা কি নিয়ে? আপনি তো অনেক কাজ করেন, আমি জানি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার আপনি। এছাড়া আমরা তো আপনাকে দেখতেই পাচ্ছি টেলিভিশনে, নানাভাবে নাটকে। তো হ্যাঁ। কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বর্তমানে? আমি তো পড়াই আজ 30 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জি। থিয়েটার পড়াই, জি। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে। আচ্ছা। তো যেহেতু থিয়েটার মানে আমারই তো বিষয়, জি। অভিনয় আমারই বিষয়, আমার ভালোবাসার বিষয়। আচ্ছা। সেইটা পড়াতে যতটা ভালো লাগে তেমনি অভিনয় করতে ভালো লাগে। আমি না বলতে পারি না যে কোনটা আপনার প্রিয়। আমার তার ঠিক- পড়াতেও ভালো লাগে, আবার আমার অভিনয় করতেও সমানভাবেই ভালো লাগে। আসলে সত্যি কথা, যারা কাজের মানুষ, কাজ করতে ভালোবাসে, তাদের সব কাজই ভালো লাগে। জলিয়াপা, গল্পে গল্পে কিন্তু রান্না হয়ে গেল। তাই নাকি? এবার আমি বাহ। পরিবেশন করব, খুবই সিম্পল অ্যান্ড ভেরি ডেলিশিয়াস। আমি এখন আপনার জন্য একটু স্পেশাল ভাবে পরিবেশন করব। আমি দেখি, একটু বাহ। প্লেট নিয়ে আসি। আমার তো গন্ধই মানে মনে হচ্ছে সবটা খেয়ে ফেলি। আসলে গন্ধটা মানে দারুণ। আজকেই রান্না করব আমি বাসায় গিয়ে। হ্যাঁ আপা, অবশ্যই। আপনি যেন বাড়িতে রান্না করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দেব। তবে আমি এক্সপেরিমেন্ট করি, যেমন হচ্ছে কারি পাতা দিলে আমি আবার পেঁয়াজ দিই না। আমি একটু সান আবার- প্রিমিয়াম ঘি আপা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কেন বলছি এটা কেন? আপনি বুঝবেন একটু পরেই। মানে আমি একটা ছোট্ট একটা ম্যাজিক করব এখানে। আমি যে ডিশটা রান্না করলাম, আসলে আপা পরিবেশনা তো একটা অনেক বড় ব্যাপার, তাই না? তা তো বটেই। যে আমি যাই রান্না করি না কেন, বাট সেটা আমি কিভাবে সার্ভ করছি, সেটা একটা রিয়েলি আমার কাছে এটা অনেক। আর আমিও গুরুত্বপূর্ণ। আপনার মতো, আপনি যেরকম থিয়েটার পড়ান, আমি রান্না পড়াই। বাহ, ওই একই ইউনিভার্সিটিতে আছি। ভালো লাগার সাবজেক্ট মানে হলে হ্যাঁ, মানে আসলে মানে আমার তো নিজেকে খুব সুখী মানুষ লাগে এই কারণে। সেম টু মি। আমারও নিজেকে অনেক সুখী মানুষ মনে হয়। যা ভালোবাসি তাই করি, এক্স্যাক্টলি। এই সৌভাগ্যটা খুব কম মানুষের হয় কিন্তু। সত্যি তাই, মানে ভালোবাসার কাজ করতে পারাটা, আর সেটা যখন আমরা করি তখন কিন্তু আপা মন থেকে বেরিয়ে আসে, মানে ইনস্ট্যান্ট আপনি অনেক কিছু করে ফেলতে সেটাই। পারবেন তখন। এবং আপনি মানে ক্লান্ত হবেন না, না, এনার্জি পাবেন। ও বুঝছি। ঘিটা দেওয়ার জন্য ওটা মানে বাহ বাবা, তৈরি হয়ে গেল সুস্বাদু উপমা। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। বাহ, দেখতে খুব সুন্দর, খেতে নিশ্চয়ই আরো সুন্দর। আমি বাসায় আজকে ট্রাই করব। আপাতত বাড়িতে ট্রাই করবে। প্রিয় দর্শক, আপনারা যাতে আরো ভালো করে তৈরি করতে পারেন, সেই জন্য এই উপমা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন ঝটপট। প্রণালী: প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, মিক্সড সবজি ও আস্ত সরিষা দিয়ে ভেজে নিন। এবার সুজি, দুধ, কাঁচামরিচ ও কারি পাতা দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু উপমা।